কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, তাই বলে হামলা হুজ্জতি পুলিশের উপর মারমুখী হয়ে ওঠা তাও মেনে নেয় না আইন। যার পরিপ্রেক্ষিতে রোজ সোমবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে মোট ৮ জনের বিরুদ্ধে মামলা নিল কলমচৌড়া থানার পুলিশ। অভিযোগ, ওনারা নাকি থানার বড়বাবুর উপর প্রাণঘাতী হামলা করার চেষ্টা চালিয়েছিল। উল্লেখ্য, গত ২৪শে মে রাত ৯ ঘটিকার সময় একটি মারুতি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় একই থানাধীন রতনদুলা এলাকার মোবাইল ব্যবসায়িক রামপ্রসাদ দেব। ঘটনার ২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার জের ধরে একাংশ জনগণ রামপ্রসাদের মৃতদেহ নিয়ে থানার সম্মুখে জমায়েত হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জানায়। কিন্তু সেখানেই থমকে থাকেনি একাংশ অতি উৎসাহী জনতার কর্মকাণ্ড। পুলিশ ঘটনার দিন রাতের বেলায় অভিযুক্তকে গ্রেফতার করে, কিন্তু তারপরেও থানার সামনে হট্টগোল বাঁধানো তা সত্যি রহস্যকর। আন্দোলনের নামে একাংশ দুষ্কৃতিকারী কলমচৌড়া থানায় ওসির কোয়ার্টারে প্রবেশ করে এবং ওনাকে লক্ষ্য করে বিয়ারের বোতল দিয়ে আঘাত করার চেষ্টা করে। বিষয়টি অনুভব করতে পেরে থানার বড়বাবুর সাথে সাথে কোয়ার্টারের দরজা লাগাতেই উনি কোনো রকমে প্রাণে বেঁচে যায়। ঢিলের গতি এতটাই তীব্র ছিল যে সেই ঢিলে দরজা ভেঙে যায়। এর সাথে ওসিকে প্রাণে মারার চেষ্টা করে, পাশাপাশি ওসির রুমের সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেয়। পাশাপাশি নগদ অর্থ সহ একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ। জানা গেছে, একটা সময় প্রাণ বাঁচাতে ওসি সাহেব কোয়ার্টার থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে ওনাকে প্রাণে রক্ষা করে। এই বিষয়ে থানার বড়বাবু জানান, মৃত রামপ্রসাদ দেবের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার সাথে সাথে পুলিশ যথারীতি সমস্ত ব্যবস্থা গ্রহণ করেন। ঘাতক গাড়ি চালক তো গ্রেফতার করে পুলিশ, কিন্তু তারপরেও এহেন হট্টগোল বাধার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে বলে ওনার দাবি। এছাড়াও ওনার দাবি, অভিযুক্তরা ওনাকে প্রাণে মারার চেষ্টা করে। পরবর্তীতে সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসনের নির্দেশ মূলে মোট ৮ জন অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার কলমচৌড়া থানায় একটি মামলা নথিভুক্ত হয়। মামলার নম্বর ৩৫/২০২৪ কলমচৌড়া থানা। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধি 147/143/353/384/120B ধারায় মামলা গ্রহণ করে। জানা যায়, বর্তমানে অভিযুক্তরা পলাতক। উক্ত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোপন সূত্রে খবর, এই ঘটনার সাথে যান দুর্ঘটনায় মৃত ব্যবসায়ী রামপ্রসাদের পরিবারের কোনো সদস্য জড়িত নয়, কিন্তু স্বার্থান্বেষী দুষ্কৃতী বক্সনগরকে বদনাম করার জন্য এমন ধরনের নেক্কারজনক ঘটনাটি ঘটায়। রাজ্যে কোনো থানায় এমন ধরনের ভয়ঙ্কর ঘটনা হতে দেখা যায়নি। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো।